স্বাগতম। আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ভগ্নাংশ আছে। আজকে আমরা ভগ্নাংশের তোমাদের পাঠ্য বইয়ের 43 নং পৃষ্ঠার মধ্যে এই তিনটি অঙ্ক আছে। আমরা ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের 43 নং পৃষ্ঠার আমরা আজকের এই তিনটি অঙ্ক সমাধান ইনশাআল্লাহ আমরা করব। তো আমরা কেন দেখি, প্রথমটি কি দেওয়া আছে, কেন আছে 3/1 যোগ 1 সমস্ত 9/2 যোগ 6/1। আমরা এটি কি করব, যোগ করব, ভগ্নাংশে যোগ করব। তারপর প্রশ্ন হচ্ছে 2 সমস্ত 2/1 বিয়োগ 6/1 বিয়োগ 9/1। তারপরটা আছে 1 সমস্ত 8/7 বিয়োগ 8/3 বিয়োগ 10/1। এখন আমরা এই যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে প্রথমে আমাদেরকে যদি মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে। তারপর আমরা যদি দেখি সমহর কি সমান নয়, তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের সমহর আগে ঠিক করতে হবে। তারপর কিন্তু আমরা যোগ অথবা বিয়োগ করতে হবে। তো প্রথমে ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট অঙ্কের মধ্যে আমরা দেখব যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ কি করব, নির্ণয় করব। তারপর যদি সমহর যদি না হয় বা না থাকে, তাহলে আমরা লসাগু নিয়ে সমহর ঠিক করব। তারপরে আমরা যোগ অথবা বিয়োগ করব। তো প্রথমে আমরা প্রথমটি সমাধান করি। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে প্রত্যেকটা ভগ্নাংশর মিশ্র থেকে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করা। তারপর যদি আমরা দেখি যে আমাদের যে হরটা যদি সমান না থাকে, তাহলে লসাগু নিয়ে হরগুলা কি করতে হবে, সমান করতে হবে। তো ফার্স্ট স্টেপ, প্রথম কাজটা হচ্ছে আমাদের অপকৃত মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ কি করা, প্রকাশ করা। তো আমরা প্রথমে লিখি 3/1, তারপরে যোগ, যেহেতু এটা 1 সমস্ত 9/2 আছে, তাহলে একটা মিশ্র ভগ্নাংশ আছে। তো মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করতে হবে। তাহলে তো মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করতে হলে কৌশলটি হচ্ছে হরের সাথে কি করব, পূর্ণ সংখ্যা গুণ করব, তার সাথে লবটা যোগ করব। তো হরটা হচ্ছে 9 আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো হরের সাথে লবটা কি করব, গুণ করব। তো 9 একে 9, তারপর লব যোগ করব। তো কি হবে, কি হয়, 9 একে 9 আর 2 কত, 11। তো 9/, কত, 11। তারপর আমরা 6/, কি করি, 1। ঠিক আছে। এখন আমরা এই যে অঙ্ক কি হলো, 3/1 যোগ 9/11 যোগ 6/1। তাহলে আমরা প্রথমে কি কাজ করেছি, যে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ কি রূপান্তর করেছি। এখন আমরা আমরা যোগ করব। তো যোগ করতে হলে কি করব, তো অবশ্যই দেখতে পাচ্ছি যে আমাদের হর তিনটার কি সমান নয়। যদি হর তিনটার সমান না হয়, তাহলে যোগও করতে পারবো না এবং বিয়োগও করতে পারবো না। যেহেতু প্রথমটা অঙ্ক যোগ অঙ্ক, তাই আমরা যোগ করতে হলে প্রত্যেকটা কি লসাগু নিতে হবে। তাহলে আমরা এখানে লসাগু নেই, যেমন এখানে 3, তারপরে 9 এবং 6, এই তিনটির লসাগু কত দেখি আমরা। প্রথমে আমরা কি দিব, প্রথমে আমরা যে 1 দিয়ে দিলে 3 একে 3, 9 একে 9, 6 একে 6। তারপর আমরা 3 দিয়ে দিব, 2 দিয়েও দেওয়া যাবে, 2 দিয়ে গেলে একটা দিবে, 3 দিয়ে দিলে প্রত্যেকটার মধ্যে যাবে। 3 দিয়ে দিলে 3 3 একে 3, 3 3 কত 9, আর 3 দিয়ে দিলে কত হয়, 6 এর ভাগ দিলে 2। তাহলে আমরা লসাগু পাই 3 গুণ 3 গুণ 2। তাহলে 3 3 9, আর 9 দুগুণা কত, 18। তাহলে আমরা কি পেয়েছি, যে আমরা 3 9 6 এর লসাগু নিয়ে আমরা 18 পেয়েছি। তো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে কি সমহর নির্ণয় করা লাগে, এবং সমহর নির্ণয় করতে হলে লসাগু লাগে। তাহলে লসাগু কেন নেই, কারণ লসাগু না যদি আমরা না নেই, তাহলে সমহর নির্ণয় করতে পারবো না। তো সমহর নির্ণয় করার কৌশলটা হচ্ছে যে দেখি, যদি আমরা আমাদের এই যে ভগ্নাংশের হর যদি, যে প্রত্যেকটা ভগ্নাংশের হর আলাদা ভিন্ন, তাহলে সমহর করতে হলে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা তো লসাগু কিভাবে নির্ণয় করা হয়, তোমরা দেখতে পাচ্ছ আমরা লসাগু নির্ণয় করেছি যে 3 9 6, এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে 18। এখন আমরা কি করব, এই 18 কে, এই 18 কে আমরা 3 দিয়ে ভাগ দিব, আবার সেম এই 18 কে আবার কত 9 দিয়ে ভাগ দিব, আবার সেম এই 18 কে আমরা 6 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে যদি আমরা এই যে এগুলা সংখ্যা আমরা কোথায় পেয়েছি, এই যে 3 9 6, এই তিনটি সংখ্যা লসাগু হচ্ছে 18। আবার এই তিনটি সংখ্যাকে আমরা ভাগ করব। 18 কে 3 দিয়ে ভাগ দিলে কত, 6 হয়, 3 18। আবার 18 কে 2 দিয়ে 18 কে 9 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়,
ভাগফল 2 হয়। 18কে 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 6 আমরা পাই 318। আবার 18কে 9 দিয়ে ভাগ দিলে ভাগফল আমরা 2 পাই। আবার 18কে 6 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 3 পাই। তাহলে আমরা এখন কি করব? যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা আবার এই সংখ্যাকে গুণ করব। তাহলে 3 ভাগের 1 গুণ আমরা কি করব? 6 এর গুণ দিব। 6 পেয়েছি কেন? 6। তারপর যোগ আবার সেম আবার 9 ভাগের 11 আমরা এই যে 18কে 9 দ্বারা ভাগ করার পর ভাগফল কত পেয়েছি? 2 পেয়েছি। তাই এই দুইটা হর এবং লবের সাথে কি করব? আমরা গুণ করব। এবং ওই যে কেন আমরা 6 কোথায় পেয়েছি? 6টা হচ্ছে গিয়ে 18। 3 9 6 এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে 18। এই 18কে আবার সেম 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 6 পেয়েছি। এখন এই 6 এই যে লব এবং হর দুটোর সাথে কি হবে? গুণ হবে। কেন গুণ হবে? কারণ আমরা সমহর নির্ণয় করতে হলে লব হর সাথে গুণ করতে হবে। তারপরে কেন আমরা দেখি যে 6 ভাগের 1। তো 6 ভাগের 1 আমরা লব হর লব হচ্ছে কি? লব হচ্ছে 1 আর হর হচ্ছে 2। এখন এই যে 3 দুটোর সাথে কি করব? গুণ করব। তো এটা আমরা মুছে নেই। আমরা 3 পেয়েছি। তো আমরা এখানেও 3 যেমন 3 দিব 3 দিব। ঠিক আছে? এখন আমরা কত পেয়েছি? 30 কত? 18। তারপর 6 একে 6 যোগ আবার 9 দুগুণা কত? 18 আবার 11 দুগুণা কত? 22 যোগ আবার 30 18 আবার 3 একে 3। এখন আমরা কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটার হর কিন্তু কি 18 18 মানে সম রয়েছে। তাই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে অবশ্যই আমাদেরকে আগে কি করতে হবে? যে লসাগু নিয়ে সমহর সমহর নির্ণয় করতে হবে বা সমহর করতে হবে। আর এই সমহর নির্ণয় করার আগে যদি অঙ্কের মধ্যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে আমাদেরকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ফার্স্ট কি কি করেছি আমরা কাজ? প্রথমে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ কি নির্ণয় করেছি। যেমন এখানে 1/9/2 এটা আছে কি? মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশ তৈরি করেছি কি? 9/11। তো কিভাবে করেছি? 9 একে 9 আর 2 কত? 11। তো মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশের কৌশলটা হচ্ছে যে লবের হরের সাথে আমরা লব কি করব? লবটারে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করব এবং তার সাথে কি করব? লবটা কি করব? যোগ করব। তো যোগ করে আমরা পেয়েছি 9/11। তারপর এখন আমরা কি পেয়েছি? 3/1 9/11 এবং 6/1। এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা হর হর হচ্ছে 3 লব হচ্ছে 1। হর হচ্ছে কেন কি? 9/11। তো 9/11 9 হচ্ছে কি? হর আর 11 হচ্ছে লব। 6/1 6টা হচ্ছে হর আর 1টা হচ্ছে লব। এখন নিচের সংখ্যা হচ্ছে হর আর উপরের সংখ্যা হচ্ছে লব। তো নিচের যোগ এবং বিয়োগ করতে হলে আমরা এটি অঙ্ক যোগ অঙ্ক করছি, তাই আমরা যোগ করতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটা হরটা কি থাকতে হবে? সমান থাকতে হবে, মানে সমহর থাকতে হবে। যদি সমহর না হয় তাহলে আমরা যোগ করতে পারবো না। তো সমহর কিভাবে করেছি? যে আমরা 6 3 9 6 3 9 6 এই তিনটি সংখ্যার লসাগু আমরা নিয়ে কি পেয়েছি? 18 পেয়েছি। এখন এই 18কে আমরা 3 দ্বারা ভাগ করেছি। ভাগ করার পর কত পেয়েছি আমরা? 6। এই 6 আমরা লব এবং হরের মধ্যে কি গুণ করেছি। যেমন লব হচ্ছে 1 আর হর হচ্ছে 3। তারপর আবার দেখো 9/11 এই 9টা হচ্ছে হর। এই হরকে আবার সেম যে লসাগু আগে বের করেছি এই 18কে 9 দ্বারা ভাগ করার পর আমরা 2 পেয়েছি। এই 2 আমরা লব এবং হর দুটোর সাথে কি করেছি? গুণ করেছি। যেমন 9/11 9 এর সাথে গুণ করেছি 2 এবং 11 এর সাথে 2 গুণ করেছি। তারপর দেখো আবার 6/11 এই 18কে আমরা 6 দ্বারা ভাগ করার পর আমরা 3 পেয়েছি। এখন এই 3 6 এর সাথে গুণ করেছি এবং 1 এর সাথে গুণ করেছি। 6 হচ্ছে লব 6 হচ্ছে হর আর 1 হচ্ছে লব। লব হরের সাথে 3 কি করেছি? আমরা গুণ করেছি। এখন বলতে পারো 3 কোথায় পেয়েছি? এই যে 3 18 এই যে 3 9 6 এই তিনটি সংখ্যার 18 তে আমরা লসাগু পেয়েছি। এই 18কে আমরা 3 দ্বারা 6 দ্বারা ভাগ করার পর 3 পেয়েছি। এর জন্য 3 লব হরের সাথে গুণ করে আমরা গুণ করেছি। তারপর আমরা এই 18কে আবার 9 দ্বারা ভাগ করার পর আমরা 2 পেয়েছি। এই দুইটা আমরা লবের সাথে গুণ করেছি। আবার এই যে 18কে 3 দ্বারা ভাগ করার পর 6 পেয়েছি। এই 6 আমরা 3/1 দুটার সাথে কি করেছি? গুণ করেছি। আমি আবার বলি, এই যে 18 আছে এই 18 কি? 3 9 6 এই তিনটি সংখ্যার কি আমরা লসাগু নিয়ে 18 পেয়েছি। এই 18কে এই যে 3/1 3 দ্বারা হর দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করার পর যে মানে ভাগ ফলটা পাবো এই ভাগ ফল আমরা কি করব? 3/1 ধরার সাথে কি করতে হবে? গুণ করতে হবে। আবার সেম এই 18কে লসাগু যে 18 আছে তিনটা সংখ্যার
3 9 6 3 সংখ্যা 18, এই 18 কে আমরা যদি আবার 9 দ্বারা কি করি, আমরা ভাগ করি হর দ্বারা। লসাগুকে সবসময় হর দ্বারা ভাগ করতে হবে, লব দ্বারা ভাগ করলে হবে না। তো এই লসাগু 3 9 6 এই তিনটি সংখ্যার হর আমরা কি, যে হর হচ্ছে 3 9 6, এই তিনটি সংখ্যা হরের লসাগু হচ্ছে 18। আবার এই 18 কে, যে লসাগু বের হয়েছে 18, এই 18 কে আবার এই হর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে উত্তরটা পাবো আমরা, তার সাথে কিন্তু লব হর দুটার সাথে কিন্তু গুণ করতে হবে। তো আমরা এখানেও গুণ করেছি। তো তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিভাবে আমরা সমহর নির্ণয় করেছি। তারপর 3 18, 6 একে 6, আবার 9 দুগুণা কত 18, 11 দুগুণা কত 22, আবার 3 18, আবার 3 একে 3। এখন আমরা যোগ করব। এখন দেখো যোগ করতে হলে তখন দেখো আমরা কি করব, এই যে প্রত্যেকটা 18 আছে, এই প্রত্যেক 18 থেকে আমরা এই যে 18 ভাগের 6 যোগ 18 ভাগের 22 যোগ 18 ভাগের 3, এই প্রত্যেকটা হর থেকে আমরা সমহর যে কোনো একটা হর আমরা 18 নিয়েছি। তারপর আমরা 6 যোগ 22 যোগ 3। এখন আমরা কি করব, এখন দেখো আমরা সেম নিচে আমরা কি করব, আমরা এখানে 18 লিখবো 18, তারপর এখানে আমরা 6, তার সাথে কি করব 22 যোগ 3। তাহলে 8 আর 6 কত, 6 আর 2 কত, আমরা 8 8 9 10 11, 11 এক হাতে রইল কত 1 2 আর 1 3। তাহলে আমরা কত পেয়েছি 18 ভাগের 31। আমরা 6 22 3 এই তিনটি সংখ্যা যোগ করলে কত 31 হয়, ঠিক আছে। 6 আর 2 কত 8 8 আর 3 কত 8 9 10 11, এক হাতে রইল 1 2 আর 1 3। তাহলে আমরা যে 18 ভাগের 31 পেয়েছি, তাহলে আমরা 3 ভাগের 1 যোগ 1 সমস্ত 9 ভাগের 2 যোগ 6 ভাগের এই তিনটি সংখ্যা ভগ্নাংশের যোগ করার পরে আমরা যোগ পেয়েছি কত, যোগফল পেয়েছি 18 ভাগের কত, 18 ভাগের 31। আমরা 1 নং সমাধান করেছি। এখন আমরা 2 নং সমাধান করব সেম আগেরটার মতো। তো আগেরটার মতো এই যে সমাধান করতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু প্রথমে আমাদেরকে যদি অঙ্কের মধ্যে কি থাকে, যদি আমাদের মিশ্র ভগ্নাংশ থাকে, তো ফার্স্ট আমাদের প্রথম কাজটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তারপর যদি দেখি আমাদের হর কিন্তু সমহর নয়, তাহলে লসাগু নিয়ে সমহর নির্ণয় করতে হবে। 2 নম্বর কাজ। প্রথম কাজ হচ্ছে আমাদের যে আমাদের যদি অঙ্কের মধ্যে কি থাকে, যে মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। স্টেপ অনুযায়ী যদি আমরা অঙ্ক না করি, তাহলে কখনো আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। তো কোন কাজের পর কোনটা কাজ করতে হবে এটা কিন্তু তুমি বুঝতে হবে। তো প্রথমে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 2 সমস্ত 2 ভাগের 1, এটি আছে মিশ্র ভগ্নাংশ, তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে এই মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে আমরা রূপান্তর করি। তো রূপান্তর কিভাবে করব, তাহলে আমরা জানি মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে কৌশলটা হচ্ছে হরকে লব দ্বারা কি করতে হবে, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো কেন পূর্ণ সংখ্যা কি, এই যে 2টা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 2 ভাগের 1 হচ্ছে, 2 ভাগের 1টা হচ্ছে কি, এটি হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ। তো আমরা যদি বুঝি যে মিশ্র ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যোগ হয়, তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এই যে হর হচ্ছে কি 2, আর 2টা হচ্ছে পূর্ণ সংখ্যা, তো হরের সাথে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে কি করতে হবে, হরকে লব দ্বারা, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবং তার সাথে লবটাকে কি করতে হবে, যোগ করতে হবে। 2 দুগুণা 4 আর হাতের 1 কত, 2 দুগুণা 4 আর উপরে 1 5, লব যোগ করলে 5 হয়। তো দিলে 2 ভাগের কত, 2 ভাগের 5, এখানে আমরা লিখি 2 ভাগের 5। তারপর বিয়োগ দেব 6 ভাগের 1 বিয়োগ 9 ভাগের কত 1। তাহলে আমরা 2 সমস্ত 2 ভাগের 1 কে আমরা পেয়েছি 2 ভাগের 5, 2 দুগুণা 4 হাতের 1 5, তারপরে বিয়োগ 6 ভাগের 1 বিয়োগ 9 ভাগের 1। এখন আমাদের প্রথম কাজটা শেষ হয়েছে কি, মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি। এখন 2 নম্বর কাজটা হলো আমরা দেখবো আমাদের যে বিয়োগটা যে আমরা করব, দেখবো আমরা যে প্রত্যেকটা হর কি সমান। আসলে আমরা দেখতে পাচ্ছি 6 ভাগের 2 ভাগের 5, 6 ভাগের 1, 9 ভাগের 1, প্রত্যেকটা হর কিন্তু কি সমান নয়। তাহলে সমান করতে হলে আমাদের 2 নম্বর কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা হরকে কি করব, লসাগু বের করব। তো লসাগু বের করে কিন্তু সম্বর করব। তাহলে এখানে দেখো 2 এবং 6 এবং 9 এই তিনটি সংখ্যার লসাগু আমরা নেই। তাহলে 2 নেই আমরা, 2 একে কত, 2 একে 2, 3, এখন 2 দিয়ে 3 দিয়ে 2 দ্বারা 3 দিয়ে যদি 6 এর ভাগ দিই তাহলে 3, আর 2 দ্বারা 9 কে ভাগ করা যাবে না, এজন্য নিচে আমরা 9 বসাবো। তারপর এখন 3 দিয়ে দিব
এখন 3 কে 1 দ্বারা ভাগ করা যাবে না, 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 1, আর 3 দিকে 9 দ্বারা ভাগ করলে 3, 3 কা কত 9, 3। তাহলে আমরা কি পেয়েছি 2 গুণ 3 গুণ 3। এখন দেখো 2 3 দুগুণা কত 6 আর 3 18। তাহলে আমরা কি পেয়েছি 2 6 9 এই তিনটি সংখ্যার এই তিনটি হর 2 6 9 এই তিনটা হচ্ছে হর, এই তিনটা হরের আমরা লসাগু নিয়ে পেয়েছি কত 18। এখন আমরা কি করব এই 18 কে 2 দ্বারা ভাগ করে যে আমরা ফল পাবো, আমরা এই যে 2/5 দুটা লব হরের সাথে গুণ করব, আবার সেম এই 18 কে 9 দ্বারা ভাগ করব, ভাগ করার পরে যে আমরা ফলটা পাবো এই ধরের সাথে কি করব আমরা গুণ করব, আবার সেম এই 18 কে 9 দ্বারা কি করব ভাগ করব, ভাগ করার পরে যে ফল আমরা ভাগ ফলটা পাবো, তাহলে 9/11 লব হরের সাথে কি করব আমরা গুণ করব। তাহলে আমরা এখানে দেখি আমরা এই সেম 18 কে যদি আমরা কি করি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে কত পাবো আমরা 9, 9 দ্বারা 9 দুগুণা কত 18। তারপর সেম 18 কে আমরা কত দ্বারা ভাগ করব 6 দ্বারা ভাগ করব, 6 দ্বারা ভাগ করলে কত 3 পাবো, 3 18। আবার সেম 18 কে কি করব আমরা 9 দ্বারা ভাগ করব, 9 দ্বারা ভাগ করার পর 2 পাবো। তো আমি আবার বলি এই যে সমর করতে হলে কি করতে হবে এই যে 2 6 9 তিনটা হর, এই তিনটা হরের লসাগু নিতে হবে। তো আমরা লসাগু নিয়েছি, লসাগু নেওয়ার পরে আমরা কত পেয়েছি 18 পেয়েছি। এখন এই 18 কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, আবার 6 দ্বারা ভাগ করতে হবে এবং 9 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে ভাগটা ফল পাবো তাহলে দুটো লব হরের মধ্যে কি করতে হবে গুণ করতে হবে। যেমন আমরা এখানে পেয়েছি কত এই 18 কে 18 কে এই 2 দ্বারা ভাগ করেছি, ভাগ করার পর কত 9 পেয়েছি। এখন এই 9 আমরা যে 2/5 লব হরের সাথে কি করব গুণ করব। তাহলে আমরা লিখি 2/5 গুণ গুণ তারপর এখানে কত পেয়েছি আমরা এই 18 কে 2 দ্বারা ভাগ করার পর 9 পেয়েছি, 9 দুটার সাথে কি করতে হবে আমরা গুণ করতে হবে। তারপর এখন বিয়োগ দেখো, এখন আমরা এই যে 6 কত 6/1 আমরা এটার সাথে দুটার সাথে গুণ করবো কত হবে 3, 3 আমরা গুণ করবো। 3 কোথায় পেয়েছি এই যে আগে যে 18 লসাগুনি 18 পেয়েছি তিনটা শহরের, এই 18 কে এই 6 দ্বারা কি ভাগ করার পর আমরা কি পাবো আমরা 3 পাবো 318। ঠিক আছে, 18 কে 6 দ্বারা ভাগ করলে 3 পাই, 3 কে আমরা কি করব লবের সাথে কি করব গুণ করব। আবার সেম আমরা এখানে বিয়োগ দেই, আবার লিখি আমরা 9/1 কত 9/1 তার সাথে আমরা গুণ কত দিব 2। এখন 2 কোথায় পেয়েছি এই যে 18 আগে যে হর আমরা এই যে লসাগু নিয়েছে কি পেয়েছি 18 পেয়েছি, এই 18 কে 9 হর দ্বারা ভাগ করার পর 2 পেয়েছি, এই 2 আমরা লব হর দুইটার সাথে কি গুণ করব। তারপরে এখন দেখো 9 দুগুণা কত 18, তারপর আমরা এখানে বিয়োগ দিই সেম আবার 3 30 কত 18, আবার সেম কেন 9 দুগুণা কত 18। তাহলে প্রত্যেকটার কি হর পেয়েছি কত 18 18 18, ওর উপরের সংখ্যা গুণ করব। 5 নং কত 45। ঠিক আছে, তারপর 3 একা কত 3 আর 2 একা কত 2। এখন আমরা কি করব এখন আমরা যে এখানে প্রত্যেকটা কি করব 18 18 প্রত্যেকটা হর থেকে সমহর থেকে আমরা একটা হর নিয়েছি, তারপর 45 বিয়োগ 3 বিয়োগ 2। তারপর এখানে আমরা কি করি এখানে দেখো আমরা সেম আবার নিচে 18 লিখবো, তারপর 45 থেকে আমরা 3 যদি বিয়োগ করি তাহলে কত থাকে আমরা 45 থেকে 3 বিয়োগ করলে আমরা এখানে 45 বিয়োগ কত 3 তাহলে 42 থাকে। ঠিক আছে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 আর 4, ঠিক আছে 42। আবার সেম এই 42 থেকে আবার 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো আমরা 18/18 লিখি, তারপর 42 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে 40। তাহলে আমরা উত্তর পেয়েছি 18/40। তাহলে প্রশ্ন ছিল 2 সমস্ত 2/1 বিয়োগ 6/1 বিয়োগ 9/1 কত 1। আমরা কি পেয়েছি বিয়োগ করে এটির ফলাফল পেয়েছি 18/1 কত 40। তো আমরা এই অঙ্ক সমাধান করেছি। এখন আমরা 3 নং সমাধান করব। তো 3 নংটা সমাধান করি। এখন 3 নং সমাধান করতে হলে সেম আগের মতো কি করতে হবে আমাদেরকে সমহর করতে হবে। কি করতে হবে সমহর করতে হবে। সমহর করার আগে তার আগে কিন্তু আমরা মিশ্র বর্ণ আমরা দেখতে পাচ্ছি, মিশ্র বর্ণ থেকে আমাদেরকে অপ্রকৃত বর্ণ তৈরি করতে হবে। ফার্স্ট হচ্ছে মিশ্র বর্ণ থাকলে অপ্রকৃত বর্ণ নির্ণয়, তারপরে যদি হর যদি সমান না থাকে তাহলে হর নির্ণয় সমহর করে তারপর আমরা যোগ্যতা বিয়োগ করব। এখন আমরা এখানে প্রথমে সমান দেই, তারপর দেখো এখানে আছে 1 সমস্ত 18/7, তাহলে এটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করব। তাহলে কিভাবে 8 একে 8 8 একে 8 7 কত 8 একে 8 তার সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত 15, 8/, কত 15। ঠিক আছে, তারপর আমরা বিয়োগ দেই, তারপর দেখো 8/, কত 3, তারপরে যোগ 10/, কত 1।
এখন আমরা প্রথম কাজ ছিল আমাদের ছিল যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কি করা, রূপান্তর করা। তো আমাদের প্রথম কাজটা সমাধান করেছি, মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি। এখন আমাদের 2 নম্বর কাজ হচ্ছে আমরা কি করব, যোগ করতে হলে তো হর অবশ্যই সমান করতে হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দুইটার হর কিন্তু সমান আছে, কিন্তু একটার হর কিন্তু সমান নয় 10। যেমন 8 ভাগের 15 বিয়োগ 8 ভাগের 3 এবং যোগ 10 ভাগের 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটার কিন্তু হর কিন্তু সমান নয়। তাহলে প্রত্যেক যোগ এবং বিয়োগ করতে হলে তো অবশ্যই প্রত্যেকটার হর কিন্তু সমান করতে হবে। তো যেহেতু আমাদের হর সমান নয় তাহলে লসাগু নিয়ে কি করবো আমরা, এখানে হর সমাধান করবো। এখানে আমরা হর নেই, যেমন এখানে আমরা হর নেই 8 এবং 8 এবং 10, এই তিনটি সংখ্যা যদি লসাগু নেই তাহলে 2 দিয়ে দিব, 4 4 এবং 5, তারপর আবার 2 দিয়ে দিব, 2 2 8 কে 2 দ্বারা ভাগ দিলে আমরা 4 পাবো, আবার 8 কে আবার 2 দ্বারা ভাগ দিলে 4 পাবো, আবার 8 10 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 5 পাবো। সেম আবার কি করব, যে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 পাবো, আবার 4 কে 2 দ্বারা ভাগ করলে কত 2 পাবো, আবার 2 2 5 কে 2 দ্বারা ভাগ করা যাবে না, ভাগ শেষ থাকবে। তাহলে আমরা কত পেয়েছি, আমরা এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ কত আমরা 5 পেয়েছি, দেখি। তাহলে এখন দেখো আমরা 4 4 4, ঠিক আছে, তারপর 2 2, ঠিক আছে না। এখন আবার আরেকবার যাবে, আবার দুইটা 2 আছে, আবার 2 যাবে, এখানে 2 এখানে 2, আবার 2 এখানে কত 2, আবার 5। তাহলে আমরা কত পাবো, এখানে আমরা পাবো যে এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ কত 5, কত পাবো আমরা, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 5 আটা কত 40, কত পাবো আমরা 40 পাবো। তাহলে 8 8 10 এই তিনটি সংখ্যার লসাগু নিয়ে আমরা কত পেয়েছি, 40 পেয়েছি। এখন আমরা সমান করব, সমান করতে হলে আমরা এখানে 8 ভাগের 15 লিখি, এখন গুণ দিব। এখন এই 40 কে আমরা যদি 8 দ্বারা কি করি, 8 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো আমরা, তো 8 দ্বারা যদি ভাগ করি, তো 8 দ্বারা ভাগ করলে আমরা 5 পাবো, ঠিক আছে, 5 এটা কত 40, 5 5, তারপরে কেন বিয়োগ দিই, সেম 8 ভাগের 3। এখন সেম এই 40 কে, এই 40 কি 40 হচ্ছে 8 8 এবং 10, এই তিনটি সংখ্যার এই তিনটি হর সংখ্যার কি লসাগু হচ্ছে 40। তাইলে আমরা 40 কে আবার সেম 8 দ্বারা ভাগ করার পর কত পেয়েছি, 5 পেয়েছি। এই 5 আমরা লব হরের সাথে কি গুণ করেছি, তারপর বিয়োগ দিয়েছি, তারপর সেম আবার আগে 40 কে আবার 8 দ্বারা ভাগ করলে 5 পাবো, 5 আমরা দুটার সাথে কি করেছি, গুণ করেছি, তারপর এখানে যোগ। এখন আমরা কি 10 ভাগের কত 1, এবং 40 কে আমরা 10 দ্বারা ভাগ করলে আমরা 4 পাবো। তাহলে 10 কে আমরা কি গুণ 10, 40 কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো কত আমরা 4, 4 আমরা 10 এর সাথে কি করেছি, গুণ করেছি, 4 10 40। তাহলে আমরা এখানে দেখি হর কত হয়, এখানে তো 5 টা কত 40 বিয়োগ আবার সেম 5 টা কত 40, আবার এখানে আবার যোগ 5 টা 4 10 কত 40। তো আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কিন্তু হর সমর আমরা 40 40 করেছি, তারপর উল্টা গুণ করব, 5 পনেরো কত 5 পনেরো কত 75, ঠিক আছে, 5,25 এর 5 হলো 2, আর 5 এর 5 আর 2 7, 5 পনেরো 75, তারপর 3 5 কত 15, আর সাইডে কত 4। এখন আমরা কি করব, প্রত্যেকটা সমহর থেকে একটা 40 আমরা এখানে বসাবো, তারপর 75 বিয়োগ 15 15 যোগ কত 4। এখন আমরা কিভাবে সমাধান করব, আবার সেম কেন আমরা এখানে 40 40 এখানে বসাবো, তারপর এখানে 75 এর সাথে যদি আমরা 40 যোগ করি, এখানে দেখো 75 এর সাথে 40 কেন যোগ করব, কারণ আমরা 75 এর আগে যোগ আছে, আবার সব যোগে যোগে কি হয় যোগ হয়, তাহলে 75 এর সাথে 4 যোগ করলে কত হয়, এখানে আমরা যোগ হয় 79, ঠিক আছে, 4 5 79 বিয়োগ কত আবার 15, তাহলে কত থাকে, এখানে আমরা 79 থেকে যদি আমরা 15 যদি বিয়োগ করি তাহলে 9 থেকে 5 গেলে কি 4, আর 7 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এখানে কত থাকে 6, কত এখানে আমরা পেয়েছি কত 40 ভাগে কত 64। আমরা দেখি আবার 64টা ঠিক আছে নি, দেখি আমরা এই যে 75 এর সাথে কি 4 যোগ করে কত কি হয়েছে 79 হয়েছে। তো 79 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে 79, 9 থেকে 5 বিয়োগ করলে কত 4, আর 7 থেকে 1 বিয়োগ করলে কত 6, তাহলে কত পেয়েছি 40 ভাগে কত 64। তো আমরা তো আজকের এই ক্লাসে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের যে বঙ্গাংশ পাঠের মধ্যে তোমাদের পাঠ্য বইয়ের 43 নং পৃষ্ঠার মধ্যে এই 3টি অঙ্ক আছে। আজকের এই ক্লাসে আমরা এই 3টি অঙ্ক সমাধান করেছি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা ভগ্নাংশের অন্য অঙ্ক করব। তো আমি আবারও বলি,
যে ভগ্নাংশর যোগ এবং বিয়োগ করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? তো প্রথমে আমাদেরকে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করতে হবে। তারপর যদি আমাদের হর যদি সমান না থাকে তাহলে লসাগু নিয়ে কি করতে হবে? সমর সমর নির্ণয় করতে হবে। তো প্রথম ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে কি করতে হবে? সমহর মিশ্র বর্ণ থেকে অপকৃত বর্ণে রূপান্তর করতে হবে, প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে যদি সমহর আমাদের সমান না থাকে তাহলে আমাদের লসাগু প্রত্যেকটা হরের লসাগু নিয়ে আমাদের কি করতে হবে? সমহর সমহর করতে হবে। সমহর নির্ণয় করার পর আমাদের যোগ করব এবং বিয়োগ করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা শিখবো তোমাদের বঙ্গাংশ পাঠের মধ্যে আমরা অন্য কোনো অঙ্ক সমাধান করবো ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার এই শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।